আজকের ভিডিওটা আমার কলা বিদ্যা সানডে ক্লাস আর আমার ছাত্রীদের নিয়ে। আর আমি জানি আজকের এই ভিডিওটা অনেক ডান্স টিচার রিলেট করতে পারবে। এটা সানডে 11:30টার ব্যাচ, একদম নতুন, অনেক স্বপ্ন নিয়ে সবার আশা। কিন্তু এতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একজন স্ট্রাগলার হিসেবে অন্য স্ট্রাগলারকে এগিয়ে দেওয়া। তারপর আসে 12:30টার ব্যাচ। আজ অবধি যদি সব থেকে কম সময়ে সবচেয়ে বেশি বকা আর চিৎকার শোনার অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে এরা ফার্স্ট হবে। তারপর আসে 1:30টার ব্যাচ। ফেমাস স্টুডেন্টরা আমার এই ব্যাচে মন দিয়ে ক্লাস করে, 1 বছর কমপ্লিট হওয়ায় আবার কেকও কেটেছে। এত স্মৃতি। আমার সাথে দেখছি কত মেয়ে এগিয়ে যাচ্ছে। 2:30টার এই ব্যাচ বারবার প্রমাণ করেছে, দিদি, ছেড়ে যাওয়া সহজ কিন্তু থেকে যাওয়াই কঠিন। আমরা আছি। বয়সের পার্থক্য ওদের থেকে আমার এমন কিছু নয়, তবুও দিদি তো, ভুল হলে ওরাও ভুলেই যায়, আবার কাছে আসে। আমি ওদের ছোট হিসেবে বারবার ক্ষমা করে দিই। পরের এই ব্যাচ কিছু নতুন, কিছু পুরনো, তবে গল্প করার সময়ের অভাবে তাল করার যে কষ্ট, সেটা এরা প্রত্যেক দিন ফিল করে। শেষে আসে 5:30টা। দিদি, তুমি অনেক স্ট্রাগল করো, স্বপ্ন দেখো, আমরা আছি। আমি চাই আমি যত উঠবো এদের তত ওপরে নিয়ে যাব। আসলে কলাবিদ্যা শুধু স্কুল নয়। এমন নয় যে প্রত্যেক দিন এখানে প্রোগ্রাম করানো হয়, লাখ লাখ টাকার ড্রেস বানানো হয়। কলাবিদ্যা একটা ইচ্ছা, একটা স্বপ্ন। আমরা রাগ করি, মজা করি, একসাথে মুড়ি খাই, 1 পিস ইলিশ মাছও আমি আমার ছাত্রীদের মুখে মা হিসেবে তুলে দিই, যারা আমার জন্য রোজ পরিশ্রম করে। আমার পছন্দ সম্পর্কে আমার ছাত্রীরাও কিন্তু খুব কনসার্ন। আমার জন্য করতে ওরা সত্যিই কখনো ভাবে না। হ্যাঁ, আপনারা ঠিক বলেন, আমাদের নিজেদের একটা জগৎ আছে। আমার ছাত্রীরা আমার কাছে আবদার করে, আমি ওদের আগলে রাখার চেষ্টাই করি। হ্যাঁ, সবসময় জিততে পারি না, কারণ হাত ছেড়ে অনেকেই চলে যায়। তবে যারা যায়, আমার চোখ ভিজলেও আমি তাদের আশীর্বাদই করি। কারণ শিক্ষিকা বটগাছ হয়, আর বটগাছ কখনো ছায়া দেয়া বন্ধ করতে পারে না। কলাবিদ্যা শুধু আমার স্বপ্ন নয়, আমার সন্তান। আমি জানি না কটা শিক্ষিকা মাথায় হাত বোলায়, তবু ওরা ভেঙে পড়লে পাশে এসে যখন বসে, মাথায় হাত বুলিয়ে দিই। নিজের বুকে পাহাড় সমান কষ্ট রেখেও ভাবি, না জানি মেয়েটা কত কষ্টের মধ্যে পেরিয়ে এখানে এসেছে। আমি শুধু একজন শিক্ষিকা নয়, একজন ইনফ্লুয়েন্সার। বাইরে দিদির বদনাম শুনেও যারা হাত ছেড়ে যায়নি, বারবার দিদিকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলেছে, আমরা তোমাকে জানি দিদি, তারা আর কেউ নয়, আমার কলাবিদ্যার ছাত্রীরা। আমার আর আমার ছাত্রীদের মাঝে হাজারো নালিশ থাকলেও আমরা সব সময় একসাথে থাকি। কারণ আমরা একে অপরের সাথে লড়াই করব না। লড়াই আমাদের বাইরের নেগেটিভ মানুষদের সাথে হতেই পারে। কারণ ওই যে বললাম, ছেড়ে যাওয়া অনেক সহজ, থেকে যাওয়াটাই কঠিন।